সাহাবী বলে আমিরুল মুমিনিন আল্লাহর নবী বলেছেন সহিহ হাদিস আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় এক খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দিবে। কয়বার সূরা ইখলাস? আঙ্গুল দেখান কয়বার? আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহু আকবার। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিল, বিশ্ব নবীর খাদেম ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির খেদমত করতে যাইয়া সারা জীবন নিজের জন্য একটা ঘর বাঁধনের টাইম পায় নাই। ওই সাহাবী আল্লাহর দরবারে এত মকবুল হইছে, ওই সাহাবী বেশি বেশি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার নাম হলো আবু যর গফারি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার খাদমতুবে আল্লাহু আকবার। আল্লাহ নবীর খেদমত করতে যাইয়া যিনি সারা জীবন একটা ঘর বাঁধনের টাইম পায় নাই, পুরো আল্লাহু আকবার সংসার ধর্ম ঠিক মতো করার সুযোগ পায় নাই, ওই আবু যর গফারের আমলনামায় এত কোরআন খতমের সওয়াব অন্য কোনো মানুষের আমলনামায় নাই। এটা কেন বলা হয়েছে? উনি এত অধিক পরিমাণে সূরা ইখলাস তেলাওয়াত করতেন, যার কারণে ওনার আমলনামায় সবথেকে বেশি কোরআন খতমের সওয়াব। এ আল্লাহর বান্দারা, ও পরিষদের মুসলমানেরা, ইসলামের মুসলমানেরা, মুলাদের মুসলমানেরা, কাদিরাতের মুসলমানেরা, ইমানদার তৌহিদি মুসলমানেরা, আমদার মানে কাদিমপুরের মুসলমানেরা, আমার মা মেয়ে লোকেরা, আমার মুরব্বীরা, আমার যুবক ভাইরা, হাতে ধরে পায়ে ধরে যাবার বেলায় কুয়াকাটা বৃষ্টিতে আসার আগে আপনাদেরকে একটা হাইব্রিড আমলের কথা বলে গেলাম। আপনি বাজারে গেলে দেখবেন বিরাট বড় শশা, একটা শশার ওজন 2 কেজি 2.5 কেজি নাই? আমি এত বড় শশা কেন? দোকানদার বলে হাইব্রিড শশা। আপনি দোকানে গেলে দেখবেন বিরাট বড় দুন্দুল দেখা যায়। যদি বলেন ও দোকানদার ভাই এত বড় দুন্দুল কেন? এটা হাইব্রিড। কথা ঠিক নেবে? আপনি যদি বলেন ভাই এত বড় দাম কেন? ওইটা সোনালি দাম। আরে এত বড় কেন? ওইটা হাইব্রিড দাম। কথা নাই? আরে ভাই এত বড় আপেল কেন? ওইটা চায়না বলা শুদ্ধ আপেলের বড় বানায় বানাইছে, এটা হাইব্রিড আপেল। বাজারে এরকম ফল ফলানি আছে না? এরকম আছে না? আপনি যেমন শশার বেলা হাইব্রিড আছে, ধানের বেলা হাইব্রিড আছে, ফলের বেলা হাইব্রিড আছে, আপনি রমজানুল মুবারকের পরে আজকের এই মাহফিলের মধ্যে আমার এলেমে নাই আমলে নাই, যাবার পরে আপনাদেরকে একটা হাইব্রিড আমলের কথা বলে গেলাম। 3 বার সূরা ইখলাস করবেন, এক কদম কোরআন শরীফের সওয়াব পেয়ে যাবেন। আপনি আসার নামাজ আর ফজরের নামাজ জামাত আদায় করবেন, সারা রাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহর বান্দারা, এই শাওয়াল মাসে 6টা রোজা রাখবেন, 6টা রোজা। আল্লাহর নবী বলেছেন, আমার কথা না, আল্লাহর নবী বলেছেন সিত্তামিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। এই মাইকম্যান কোথায়? শুনেন এগুলি? মাইকম্যান কোথায় গেছে ভাই? রেডি করে না, আপনার সমস্যা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা আপনাদের আমি হাইব্রিড আমলের কথা বলে গেলাম। আগামীকাল, আগামী 2-3 দিনের মধ্যে নিয়ত করবেন, পারলে লাগাতার 6টা রোজা রাখবেন, না পারলেন একটানা যদি না পারেন ভেঙ্গে ভেঙ্গা পুরা এই শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা রাখার জন্য চেষ্টা করবেন। এশার নামাজ আর ফজরের নামাজ অবশ্যই জামাত আদায় করবেন, বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করবেন। এই আমলগুলি কারা কারা করতে পারেন একটু হাত দেখায় দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন বলেন আমিন। হে আল্লাহর বান্দারা, এই যে সুন্দর মাহফিলের আয়োজন করলো, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর
সুন্দর মাইকিং, এত সুন্দর ব্যবস্থাপনা, আপনারা খুশি না বোঝা? খুশি না বোঝা? এমন মাহফিল জায়গায় 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 করা দরকার আছে না নাই? আছে না নাই? এমন মাহফিলে আমার আপনার সহযোগিতা দরকার আছে না নাই? এবার আসতে হয়েছে আবার যেরকম দরকার আছে না নাই? হ্যাঁ, আওয়াজ দেওয়ার আছে না নাই? বলো যে সহযোগিতা করলে লাভ কি? আল্লাহর নবী বলছেন, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে ভালো কাজের পথ দেখায় সে ভালো কাজ করার মতো সওয়াব পাওয়া যায়। মাহফিলের আয়োজক যারা লাখ 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 টাকা খরচ করিয়া যে পরিমাণ সওয়াবের মালিক হয়েছে, আপনি 500 টাকা দিয়া, 1000 টাকা দিয়া, 10,000 টাকা দিয়া, 100 টাকা দিয়া আল্লাহর কসম আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, আপনিও আয়োজকদের মতো বিরাট বড় একটা সওয়াবের মালিক হয়ে যাবেন। শুধু তা না, আল্লাহ পাক বলে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যারা আমি আল্লাহর রাস্তায় দান করবা, আমি আল্লাহ একের বিনিময়ে তোমাদেরকে কমপক্ষে 10 গুণ বাড়াইয়া দিব। জোরে জোরে বল সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ একের বিনিময়ে 10 গুণ দেওয়ার ক্ষমতা আছে না নাই? এরকম জোরে বল, আছে না নাই? একটি বদলে में उसको 10 मिले। আমার আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ নিজে বলেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ ধনী, তোমরা সবাই মিসকিন। আওয়াজ দিয়ে বলেন, ধনী কে? আরো জোরে বলেন, ধনী কে? আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ নামের বোঝা আছে না নাই? ওই সর্বনার ময়দানে গেলে আল্লাহ নামের জিকির শুনলে বোঝা যায় মজা কি পরিমাণ, ঠিক না বলে? পূজাতে গেলে বোঝা যায়, নামফুর গেলে বোঝা যায়, ইস্তেমার ময়দানে গেলে বোঝা যায়, মাসিক ইস্তেমা গেলে বোঝা যায়, সব পূজারির মধ্যে গেলে বোঝা যায়, হালকা জিকিরের মধ্যে গেলে বোঝা যায়। কারণ জিকিরের মধ্যে কি মজা, এটা ওয়াজ করে বোঝানো যাবে না, জিকির করে বোঝা যাওয়ার কথা, ঠিক না বেঠিক? আমার রাস্তায় দিবা, আমি আল্লাহ তোমার কমপক্ষে 10 গুণ বাড়াইয়া দিব। হুজুর স্টেজে চলে আসবেন 2-4 মিনিটের মধ্যে। এই মজলিসে হাজার হাজার আল্লাহর বান্দারা আসেন, এমন বহু মেহমান আছেন, সম্মানিত অতিথিরা আসেন, যিনারা একা বৎসরে এরকম 2-4-5টা মাহফিল করতে পারে। এই ময়দানের মধ্যে কে আছেন? হুজুর আমি মাহফিলের জন্য 50,000 টাকা আল্লাহর রাস্তায় দান করবো, 20,000 টাকা দান করবো, 30,000 টাকা দিব, 10,000 টাকা দিব, 5,000 টাকা দিব। এমন একজন সর্বোচ্চ দাতা, একজন আল্লাহর বান্দা আমি চাই। পারলে নগদ দিয়ে দিবেন, না পারলে ওয়াদা করবেন, আগামীকালকে মাহফিল কর্তৃপক্ষের কাছে দিয়ে দিবেন। ও আল্লাহর বান্দা, এমন একজন নেক মা বাবার নেক সন্তান দাঁড়ায় যান। রমজানের পরে সবাই মাসের 2য় দিনে মা বাবার কথা স্মরণ করে, মুরব্বীদের কথা স্মরণ করে, দাদা দাদু নানা নানু ভাই বড় স্বজন শ্বশুর শাশুড়ি বংশধরের কথা স্মরণ করে সর্বোচ্চ একটা দানের ঘোষণা দিবেন। 10,000 টাকা আমি মুসাফিরের হাতে দিবেন, 5,000 টাকা দিবেন। এখন কে আছেন? যদি থাকেন একটু দাঁড়ায় যাবেন। আসেননি কোনো আল্লাহর বান্দা, 5,000 টাকা দিবেন, 10,000 টাকা নগদ আমার হাতের মধ্যে দিবেন। যদি থাকেন দাঁড়ায় যাবেন। লম্বা কথা বলার টাইম নাই, হুজুর চলে আসবেন। এক ঘুরে এসে এই যে মাদ্রাসা মসজিদের পাশে, মাদ্রাসার নাম কি? এই মাদ্রাসার একজন ছাত্র হাফেজ সাহেব হয়েছে, আলহামদুলিল্লাহ। এই হাফেজ সাহেবের পাগড়িটা মাথার মধ্যে পড়াইয়া দিয়েই আলহামদুলিল্লাহ বয়ান শুরু করবেন। কুয়াকাটার উচ্চ নক্ষত্র সারা বাংলা যাকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে কবুল করেছেন, কোরআনের পাখি আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, ঠিক কি না বলে? ওই হুজুর আপনাদের জন্য দোয়া করবেন। কে আছেন? 10,000 টাকা দিবেন, 5,000 টাকা আমি মুসাফিরের হাতে দিবেন। এমন একজন যদি থাকেন, পারলে বসে দিবেন, না পারলে কমপক্ষে 5,000 টাকা দিবেন। আসেননি কোনো আল্লাহর বান্দা মায়মুদ্দিনের কথা স্মরণ করে, কবরবাসীর কথা স্মরণ করে, মা বাবার কথা স্মরণ করে, দাদা দাদির কথা স্মরণ করে, রাখেন মায়মুদ্দিনের কথা স্মরণ করে, আত্মীয় স্বজনের কথা স্মরণ করে আল্লাহর রাস্তায় দিবেন। আল্লাহ তাআলা এই দান নাজাত উসিলা করে দিবেন। একজন ভাই আসেননি মাহফিলের আয়োজকরা কেউ স্টেজে নাই, আয়োজকরা তো 2-4 থাকবে না, এনে
যারা আয়োজন মাহফিল কমিটি নাই, কেউ নেই, কেউ নেই। একজন অতিথি বলেন তো হুজুর উনি অতিথি কোটি কোটি টাকার মালিক, দেখি ভাইয়ের নাম বললা উনি 50,000 টাকা দেয়, ফুটবল খেলা গেলে দিয়ে হয়, ক্রিকেট খেলা গেলে দিয়ে হয়, দুনিয়ার কাজের জন্য দিয়ে হয়, দুনিয়ার স্কুলের জন্য দেয়, দুনিয়ার কলেজের জন্য দেয়, দুনিয়ার সামাজিক অন্য কাজের জন্য দেয়, মসজিদে আর মাদ্রাসার জন্য অনেক সময় কিন্তু মতো চাওয়া লাগে। আল্লাহর বান্দারা সর্বোচ্চ একটা দান আমি চাই, মা বাবার কথা স্মরণ করে দিবেন। আর যারা বেশি পারবেন না, আপনারা যারা ময়দানে আসেন, মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, বংশধরের কথা স্মরণ করে, আলহামদুলিল্লাহ ময়মুদ্দিনের কথা স্মরণ করে সর্বোচ্চ একটা দান পারলে তো দিবেন, না পারলে কমপক্ষে 1,000 টাকা মা বাবার কথা স্মরণ করে, দাদা দাদুর কথা স্মরণ করে, বংশধরের কথা স্মরণ করে ময়দানে যারা আসেন কে কে দিতে পারে দুনিয়া আসেন দেখি। আল্লাহর বান্দারা বকুনি করবেন না, কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে, ওয়াজ মাহফিলের প্রচার প্রসার বাড়ানোর নিয়তে 1,000 টাকা আমি মুসাফিরের হাতে দিবেন। কে আসেন দেখি, সর্বপ্রথম দাঁড়ান দেখি কে আসেন। উপরে যে সর্বোচ্চ দিবেন তো আলহামদুলিল্লাহ। বলেন আমাদের সব ব্যর্থতা সফল হবে যদি তুমি ক্ষমা করো, আমাদের সব সফলতা ব্যর্থ হবে যদি তুমি পাকড়াও করো। আমরা পাকড়াও হতে চাই না, তোমার দরবারে ক্ষমা চাই, ক্ষমা চাই। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা অল্পক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবে। আজকে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল আপনারা জানেন, এখানে আমি সভাপতি দায়িত্ব হিসেবে আছি। আর প্রধান অতিথি, প্রধান মেহমান আমার স্নেহভাজন জনাব আবু বকর সিদ্দিকী, যে ইতিপূর্বে 1 লক্ষ এই ওয়াজকে ব্যবহার স্বরূপ 1,20,000 টাকা দিয়েছে এবং আগামীতে আরো কিছু দিবে তার নিষ্পত্তি। আবু বকর সিদ্দিকী ওরফে স্বপন খান আরো 20,000 টাকা দিবে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই শরীক হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা দান করো গোপনে এবং প্রকাশ্যে। কিছু কিছু দান নিতান্তই গোপনে করতে হয়, আত্মীয় স্বজন, গরিব মিসকিন, যে সমস্ত হাদিস শরীফ আছে, তোমরা ডান হাতে দান করো, বাম হাতে যাতে না জানে। আর কিছু কিছু দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্যে করার জন্য আহ্বান জানিয়েছেন, যাতে তোমার দেখা দেখি অন্যরাও যাতে ইনকারেজ হয়, উৎসাহিত হয়। আপনারা যে দান বেশি করলো তাই যে আমার সব হবে বেশি, এমনটা নয়। আপনারা জানেন খন্দকের যুদ্ধে অনেক ব্যবহার হয়েছিল। আল্লাহ রাসূল বলেছিলেন এই ব্যবহার মিটানোর জন্য তোমরা যে যা পারো সাহায্য সহযোগিতা করো। ওসমান রাদিয়াল্লাহু আনহু 70টা উট দিয়েছিল। অনেকে আল্লাহ রাসূলকে বলেছিল এই দানে কার বেশি পূর্ণতা হয়েছে। আর এক মহিলা দিয়েছিল 2টি রুটি। তখন আল্লাহ রাসূল অত্যন্ত দ্বিধাদ্বন্দ্বিত হয়েছিল। অনেকক্ষণ পর এত স্বপন খানের সামর্থ্য আছে, সে 1,40,000 টাকা দিয়েছে। আপনি হয়তো 5 টাকা দিয়েও সমপরিমাণ সওয়াব অর্জন করতে পারবেন, কারণ আল্লাহ নবী তখন অনেকক্ষণ 70টা উট দিয়েছে। অনেকে ভেবেছিলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা বলবেন। পরবর্তীতে তিনি বললেন যে মহিলা 2টি রুটি দান করেছিল, তার দান আল্লাহর দরবারে বেশি গ্রহণযোগ্য হয়েছিল। তখন আল্লাহ আপনারা সবাই সার্বিক সহযোগিতায় আপনারা আমাদের লোকগুলো যাবে, আপনারা যে যা পারেন দেওয়ার জন্য মিলিতভাবে আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক ওরফে ABS খান স্বপন ভাই, উনি মাহফিলের জন্য আগে 1,20,000, আজকে আবার 20,000। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তুমি একটু টেবিল হয়েছে, আরো 10,000 দিলে 1,50,000। এটা সুন্দর না?
আলহামদুলিল্লাহ বলতেন না 13 লক্ষ টাকা জোরে মারহাবা নারে তাকবীর নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত প্রধান অতিথি উনি আবদার করার কারণে আগে 1,20,000 দিয়েছিলেন, এখন আবার 30,000 টাকা, মোট 1.5 লক্ষ টাকা জোরে মারহাবা। পকেটে হাত দিয়ে রয়েছে আলহামদুলিল্লাহ, দেখে দেন তোমরা শ্রোতারা বুঝিয়ে দিল। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভাইজানকে নেক হায়াত দান করেন, ওনার শিল্প কারখানা মিল ফ্যাক্টরির মধ্যে বরকত দান করেন, যে বলেন আমিন। আর সেটা বলেন আমিন। আমাদের আরেকজন এখানে দেখছেন 20,000 চাইছিল কইছিল, আমি 30,000 পেয়েছি। আল্লাহর ইচ্ছে আমি 30,000 রেডি আছে। আমার আলহামদুলিল্লাহ বলেন না, আমরা যদি বিবির তুই কেমন না কোনো বাচ্চারে বিবি একই কান্দে না, তার মানে বাচ্চা না কান্দলে মা ইচ্ছে করে দুধ খাওয়াইতে চায় না। সখন ভাই দেখি না 30,000 রেডি করে আসি, রহমতুল্লি যদি সাইয়ালাই করে 30,000 দিয়ে দেবো। আপনি দেখছেন পকেটে হাত দিয়ে বাইর করে দিয়ে গেছে, তার মানে নিয়ত আছে 30,000। আল্লাহ ভাইজানকে কবুল করেন, বলেন আমি। আর বলেন আমি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের স্বপন ভাই সম্মানিত প্রধান অতিথি সাহেবের মাতৃকুল পিতৃকুল, ওনার শ্বশুরকুল শাশুড়িকুল, ওনার বংশধর সকল আত্মীয় স্বজন কবরবাসী সকলকে মাফ করে দেন, বলেন আমি। ওনার দুনিয়ার সকল জন্য পুরা করেন, বলেন আমি। আমাদের আরেকজন সম্মানিত অতিথি আলহাজ আবু মুসা খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। আছে কি ভাইজান? আজকে আছে না ভাইজান? কোথায়? আমার একবারে নুরে নিছে। আর আলহামদুলিল্লাহ বলেন না, আমার আলহামদুলিল্লাহ চলবে। বাকিটা সহ মিললে 2 1 লাখ ওকালতি করলে কাম হইতো না, কারণ আজকে প্রধান অতিথি যেহেতু আগে 20 দিয়া এখন আবার 30 দিছে, তাহলে বোঝা গেল এরপরে যারা নামের সিরিয়াল আছে তারাও কিছু আজকে এখন আবার দিতে হবে। কথা লিখতে হচ্ছে কিন্তু খবরও না, আমি এই অসুবিধা না, আমি তো আগামীকালকের কথা আগেও পেয়ে দিছি। তাইলে আমাদের সম্মানিত আবু মুসা খান সাহেব উনিও কিছু আবার নতুন বিরা, উনি আবার ওনার বাগিনা 1 লাখ আগে দিছে, বলেন আলহামদুলিল্লাহ। আবু মুসা খান ভাইকে কবুল করেন, মনের আশা পুরা করেন, নেকাত করেন, বংশের কবর জান্নাতের বাগান বানান, উনাকে ওনার বাগিনাকে কবুল করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দিয়েন, কামাই রুজির মধ্যে বরকত দিয়েন, বংশের কবর জান্নাতের বাগান বানিয়ে দিয়েন। কিছু নতুন দিয়ে কম লাগবে ভাইয়ের মতো সব প্রধান অতিথির মতো আলহামদুলিল্লাহ। তবে 10-এর নিচে যাতে না হয়, কথা না আমি। আরো এখন আমি। তারপরে আমাদের আরেকজন সম্মানিত অতিথি কামাল হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। কামাল হোসেন ভাই আসেনি? খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সভাপতি। আলহামদুলিল্লাহ ভাই আমার দিকে নাই, নিজের টোল নিজে কথা ঠিক না। আল্লাহ কামাল ভাইয়ের কবুল করার পর আমি আমাদের মাইক দিয়ে যেভাবে কোরআন দিতে শুরু করছিল, যদি কুয়াকাটা হুজুরাত না থাকতো ঘন্টাখানে চালানো রইবে, আপনারও উঠলেন নইলে আল্লাহ তাআলা কামাল ভাইয়ের কণ্ঠের মধ্যে বরকত দান করে। সভাপতি সাহেব কি দিব এটা আমি পেতাম না, ভাইজানে নিজের দিকে কম। আল্লাহ যেন সর্বোচ্চ একটা কমের তৌফিক দেবেন না আমি। তবে আপনারা যদি আবার বেশি কিছু আশা করেন আগামীতে ভাই মাপসে তোরা আমার সভাপতি বানিয়েছ, কারণ এত টাকা আমি করতে দিব। আলহামদুলিল্লাহ এবার মাইক হাতে রয়েছে, আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আবু মুসা খান ভাই উনি আরো অতিরিক্ত 10,000 নগদ আমি আগে বলেছিলাম এখানে সর্বোচ্চ ডোনার আমাদের প্রধান অতিথি সাহেব আজকে স্বপন খান, তারপর আবু মুসা খান আজকের বিশেষ অতিথি, এবং আমার একটা ডোনেশন আছে সভাপতি হিসাবে টান্ডন করলে তো আমার একটা